সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা যারা ডাব্লিউবি জেই 2025 এর স্টুডেন্টস আছো, তাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্যাপারটা জানো না বা হয়তো কোনো আইডিয়াও নেই। বাট তাদের একটা ব্যাপার বলতে চাই যে দেখো, মানে সরকারি কলেজে চান্স পায় হার্ডলি 5 থেকে 7 হাজার স্টুডেন্ট, বা খুব জোর যদি ধরি তো 10 হাজার স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু মোস্টলি স্টুডেন্টস কিন্তু প্রাইভেট কলেজ থেকেই পড়াশোনা করে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রাইভেট কলেজ থেকে পড়াটা কি খারাপ? না, একদমই নয়। প্রাইভেট কলেজ থেকে পড়া খারাপ নয়। প্রচুর স্টুডেন্টস কিন্তু প্রাইভেট কলেজ থেকে পড়ে ভালো ভালো জায়গায় আজকে প্লেসড। তার সাথে সাথে তারা কিন্তু কোনো হায়ার স্টাডিজের জন্য আইআইটিতে চান্স পেয়েছে, কেউ হয়তো ফরেনে আছে। মানে প্রচুর স্টুডেন্টস তুমি এরকম দেখতে পাবে। আফটার অল মানে এত যে এমপ্লয়েড যারা ইঞ্জিনিয়ার্স আছেন, তাদের মধ্যে সবাই তো জেইউ থেকে বা আইআইটিআর নয়, সবাই তো মানে মোস্টলিটাই তো টিয়ার 3 থেকে। তাহলে ব্যাপারটা কিন্তু পসিবল আফটার অল। বাট স্টিল আমরা বলি যে না, আমরা ভালোর জন্যই টার্গেট করবো। অলওয়েজ এটাই তো থাকে, মানে রেলওয়েজের গ্রুপ ডি স্টাফ অনেক, কিন্তু আমাদের টার্গেট তো থাকে একটু অফিসার র্যাঙ্কে যদি আমি পাই, তো এটা সবারই ড্রিম থাকে এবং থাকাটা উচিত। কিন্তু মোস্টলি যে মানে কয়েকটা 10 থেকে 12টা প্রাইভেট কলেজ ছাড়া বাকি যতগুলো প্রাইভেট কলেজ আছে সেগুলো কিন্তু শর্ট অফ মানে বিজনেস আর কি। বাকিগুলো বিজনেস, বাট এরা কি করে দেখো, দু ধরনের বিজনেস হয়। আজকে কোনো একজন ইউটিউবার আছে যে তোমাকে বলছে যে আমার কোনো মানে কিছু টাকা লাগবে না, তুমি আমার থ্রু দিয়ে ডিরেক্ট অ্যাডমিশন করি নাও, এবং তার জন্য ওর 20 থেকে 30 হাজার টাকা প্রফিট হচ্ছে। তুমি যদি আমাকে বলো, আমি ডিরেক্টলি কোথাও প্রমোট করি না ডিরেক্ট অ্যাডমিশন, বাট আমি বলি যে না, আমাকে যদি বলো তুমি, আমি তোমার হেল্প করে দেবো ডিরেক্ট অ্যাডমিশনে, আমারও হয়তো 20 to 30,000ই কিন্তু আসবে। এবার ডিফারেন্সটা দুটোর মধ্যে কোথায় বলো তো? ও যখন তোমাকে গাইড করবে বা তুমি যখন ওর থেকে হেল্প নিতে যাবে একটা মানে ফালতু কলেজের জন্য, ও তোমাকে বলবে হ্যাঁ 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 ওই কলেজটা খুবই ভালো, ওই কলেজ থেকে তুই প্লেসমেন্ট পেয়ে যাবি, বাকি কলেজগুলো ভালো না, এই কলেজটাই নিয়ে নে। বা তোমার মা বাবাকে হয়তো ব্রেন ওয়াশ করলো, সে এখানে 20-30,000 আর্ন করলো না, কিছু মানে তোমার ফিউচার নষ্ট করে পর। কিন্তু তুমি যদি আমাকে বলো, আমি কোনোদিনই তোমাকে সাজেস্টই করবো না ভালো কলেজ ছাড়া, একদম ড্যাম শিওর। হলদিয়া, নারুলা, এউটি, সেন্ট থমাস, বিপি পোদ্দার বা এউটি, ধরো আরসিসি আছে, টেকনোর যে কলেজগুলো আছে, মেঘনাথ সাহা আছে, এনএসসিসি আছে, বা হেরিটেজ আছে, আইএম আছে, এই কলেজগুলো ছাড়া আমি কাউকে কলেজই সাজেস্ট করি না, খুব ওর্স্ট কেস সিনারিও ছাড়া, বা আসানসোল বিসি রয়। তো এইটা হচ্ছে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এখানে অনেক স্টুডেন্টস আছে যারা প্রপারলি জানে না যে তোমরা জানো যে এই যে আমি একা মানে সোলো, আমি যে ইউটিউবের মধ্যে প্রমোট করি যে ভুলভাল কলেজে যেন কেউ অ্যাডমিশন না নেই, বা ডিরেক্ট অ্যাডমিশন যেন কেউ না করিয়ে কাউন্সিলিংয়ের জন্য বসে। এবার অনেকে বলবে দাদা রেজাল্ট তো ডিলে হচ্ছে, তাহলে কি নিবো না? না, ঠিক আছে, সিট বুকিং করিয়ে রেখেছো, তার সাথে সাথে কাউন্সিলিংও পার্টিসিপেট করবে, বা ভালো কলেজে যদি ডিরেক্ট অ্যাডমিশন করাচ্ছো তাহলে কোনো প্রবলেম নেই। বাট ওই যে খারাপ কলেজগুলো, সেগুলো কীভাবে রান হচ্ছে এটা একবার ভেবে দেখেছো? সেখানেও কিন্তু স্টুডেন্টস ফুল, প্রায় অলমোস্ট সিট বুকিং ডান, প্রায় অলমোস্ট অ্যাডমিশন ফুল, প্রায় অলমোস্ট সিট কিন্তু শেষ। কী করে হচ্ছে? আমি তো একা এত স্টুডেন্টসকে মোটিভেট করে যাচ্ছি যে যাস না ওইসব ভুলভাল কলেজে, অনেক গার্জেনকে বলছি, বাট স্টিল দেয়ার আর সো মেনি ইউটিউবার্স না যারা কিন্তু ব্রেন ওয়াশ করে, যারা কিন্তু ওই টাকার পরিবর্তে মানে ওই টাকাটা কিন্তু কম নয়। তোমরা ভেবো না, তোমরা বলো না যে দাদা কাউন্সিলিং সাপোর্টের জন্য তুমি 500 টাকা নিচ্ছ, দাদা 500 টাকা এত বেশি? তোমার কোনো আইডিয়া নেই যে ও একটা ভুল কলেজে যদি অ্যাডমিশন করে না 50,000 পাবে, 40 to 50,000 জাস্ট একজনকে ব্রেন ওয়াশ করে। তো তুমি আমাকে বলো যে একজনকে ব্রেন ওয়াশ করে যদি 30, 40, 50,000 পাওয়া যায়, তো অনেস্ট থাকাটা ঠিক না ডিসঅনেস্ট থাকাটা ঠিক? তো যে অনেস্ট থাকছে, যে অনেস্টলি তোমাকে তোমার গার্জিয়ানকে হেল্প করছে, তোমার গার্জিয়ানের লোন যাতে 4 বছর পর তুমি মেটাতে পারো, সেই জন্য তোমাকে ভালো কলেজ সাজেস্ট করছে, তুমি কাউন্সেলিংয়ে ভালো কলেজ পেয়ে যাবে তাই তোমাকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে বন্ধ করছে, কে করবে ইউটিউবে? তোমাকে বোঝাও না, একটা নাম বলে দাও না। এবং কার দম আছে, কার সাহস আছে ওই 40-50 হাজার টাকাটাকে না বলে পর নিজের অনেস্টি মেনটেন রেখে পর তোমাদের হেল্প করবে? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাদের ভালো চাই, তোমাদের হেল্প করতে চাই। হ্যাঁ, আমি কি ফিস নেবো না? নিশ্চয়ই ফিস নেব। তোমাদের কাউন্সিলিং সাপোর্ট যদি করো 500 টাকা নেব, যদি ওই কাউন্সিলিং হ্যান্ডবুকটা নাও 100 টাকা নেব, যদি তুমি ফার্স্ট ইয়ারের পড়াশোনা করো তাহলে একটা সাবজেক্টের জন্য 200 টাকা নেব। তাহলে এই 100, 200, 500 এর মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা সীমিত থাকবে। কিন্তু তার পরিবর্তে যেটা দেবো সেটা তো তোমাদের ফিউচার মানে অনেকখানি সিকিওর হবে, তোমার ফিউচারে অনেক হেল্প হবে, তোমার ক্যারিয়ারে হেল্প হবে। এরকম নয় যে হিউজ একটা অ্যামাউন্টটা নেবো তারপরে তোমার লাইফটাও নষ্ট করবো, তোমার লাইফটাও মানে স্পয়েল করবো। আমার এরকম অ্যাটিটিউড কোনোদিনই নয় যে যা ভোগ করুক ও সাফার করবে নিজের লাইফে, ওর বাবা মা সাফার করবে, ওর বাবা মা লোন মেটাবে, আমার কি, আমি ততদিনে আরও বড় ইউটিউবার হয়ে যাবো। তো এরকম মাইন্ডসেট নয়। তো প্লিজ সাপোর্ট করো, তোমরা সাপোর্ট দরকার, ঠিক আছে? আমি এখানে তোমাদের সাথে বন্ড ক্রিয়েট করতে এসেছি, এখানে ওভারনাইট টাকা আর্ন করে পর চলে যেতে আসিনি, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালোভাবে পড়াশোনা করো। ফার্স্ট ইয়ার পড়াশোনা কিন্তু আমি খুব তাড়াতাড়ি ইউটিউবের মধ্যে চালু করে দেবো। থ্যাংক ইউ।